হাতে একটা কয়েন দেখতে পাচ্ছেন 1983 হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন। এই যে দেখুন আমার হাতে রয়েছে। এই 1 টাকার কয়েনটা যদি আপনাদের কাছে থাকে, এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে 10 থেকে 12 লক্ষ টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন। এই যে দেখুন 1983 হায়দ্রাবাদ মিন্টের কিন্তু একটা 1 টাকার কয়েন। 1983 হায়দ্রাবাদ কি করে বুঝেন? দেখুন 1983 হায়দ্রাবাদ এবং তার নিচে এই যে 1983 তার হায়দ্রাবাদ মিন্ট মানে কি স্টার রয়েছে, দেখুন ভালো করে দেখুন স্টার। এইরকম স্টার থাকলে তাহলে আপনারা আমাদের কাছে এই কয়েনটা কিন্তু বিক্রি করতে পারবেন। দেখুন 1983 সালের হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন। এই দেখুন 1 টাকার কয়েন। এই ধরনের কয়েনের কিন্তু বর্তমানে ভ্যালু কিন্তু প্রচুর পরিমাণে। সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। হচ্ছে কপার এবং নিকেলের কিন্তু 6 গ্রাম 1983 এর বর্তমান ভ্যালু 10 থেকে 12 লক্ষ টাকা কিন্তু এই কয়েনটার দাম আছে। এই কয়েনটা এখন শুনুন, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন বা নোটের দাম নির্ণয় করা হয়, ভালো করে বুঝতে হবে। এই যে 1983 হায়দ্রাবাদ মিন্ট, ভালো করে দেখুন এই কয়েনটা কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকা দাম আছে। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা আমার কাছে কিন্তু এই কয়েনটা বিক্রি করতে পারবেন, একদম হাতে হাতে ক্যাশ হয়ে যাবে, কিংবা আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আপনি পেয়ে যাবেন। এই যে দেখুন 1983 এবং তার নিচে কিন্তু স্টার। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু আমাদের কাছে অতি অবশ্যই নিয়ে আসবেন। ভালো করে দেখুন 1983 কিন্তু কলকাতা মিন্টেরও কিন্তু কয়েন আছে, সেই কয়েনটা কিন্তু দামি নয়, ভালো করে দেখতে হবে। 1983 লেখা থাকবে এবং তার নিচে কিন্তু স্টার রাখা থাকবে, স্টার মানে তালা, সেই কয়েনটাই কিন্তু দামি। এখন 1983 নিয়ে এসছেন কলকাতা বা বোম্বাই মিন্টে, তারা সেই কয়েনটা কিন্তু আপনি আমার কাছে বিক্রি করতে পারবেন না। ভালো করে দেখুন 1983 হায়দ্রাবাদ মিন্টের 1 টাকা কয়েনের দাম 10 থেকে 12 লক্ষ টাকা। এরকম কয়েন থাকলে আপনারা অতি অবশ্যই আমার স্ক্রিনে যে ফোন নম্বরটা দেখতে পাচ্ছেন এই নাম্বার কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করবেন। ভালো করে দেখুন এই যে সেই কয়েনটা, এই ধরনের কয়েন কিন্তু খুব মূল্যবান। ভালো করে দেখুন 1 টাকার কয়েন কপার ও নিকেলের 6 গ্রামের। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার কাছে একজন দাদা এবং একটা বৌদি আমার কাছে এসেছেন, আমাদের কাছেই থাকে। দাদা থাকে শ্রীরামপুরে, আর দাদা বিয়ে করেছে, সেটা হচ্ছে শক্তিগড়। এই যে আপনার যে শক্তিগড়ের ল্যাংচা হচ্ছে আমাদের বাংলার মধ্যে বিখ্যাত, তাই তো? সেখান থেকে ওনারা এসেছে। এখন ওনাদের পরিচয় নেবো। দাদা আপনার নামটা একটু আমাদেরকে বলুন। আমার নাম শুভজিৎ। শুভজিৎ। শুভজিৎ সেনগুপ্ত। ও, আর বৌদি তোমার নামটা বলো। সুমনা সেনগুপ্ত। সুমনা সেনগুপ্ত। বেশ, তাই তোমার বাপের বাড়িটা কোথায় একটু দর্শকদের বলে দাও। শক্তিগড়, পুতুল্য গ্রাম। ও, শক্তিগড়, তাই তো? আমার চেনা জানা, কারণ আমার হচ্ছে মেমারি নিমু, হ্যাঁ, আমি থাকি নিমুতে। কালকে আপনাদের আসার কথা ছিল, আপনারা আসতে পারেনি, আজকে এসেছেন। কাজের জন্য ফরমালিটিসে গেছিলাম, যার জন্য ও, আজকে সেটাই। কলকাতা ছিলাম। আর দাদা আপনার কি করায়, আপনি কি করছেন আমি বর্তমান? জব করি, সার্ভিস করি। সেটা কোথায় দাদা? মারুতি সুজুকি। মারুতি সুজুকি, সেটা কোথায় কোথায়? মারুতি অটোমোবাইল শ্রীরামপুর। শ্রীরামপুরে? আমি রিসার ব্রাঞ্চের। ও, রিসরার। রিসার ব্রাঞ্চের। ও, তাহলে আজকে কি ছুটি ছিল নাকি আপনার? আজকে আমি মানে তোমার কাছে আসবো বলেই জাস্ট ছুটি নেওয়া। এই শ্বশুরমশাইয়ের কিছু কয়েন রয়েছে যেটা তোমাদেরকে দেখাবো। ও, আর দাদা এখানে এসে কেমন লাগছে আপনার? ভালো লাগছে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই, আপনারাও আসুন প্রকাশদের কাছে। হ্যাঁ। যদি কোনো কয়েন থাকে, পুরোনো কয়েন আর দাদা সবাই যে কয়েন নিয়ে এলে যে অনেক টাকা পাবে, সেটা তো না। সেটা তো নয়, আগে দেখুক চার কয়েন সম্পর্কে তো জানতে হবে তো। হ্যাঁ, আমার কাছে এখানে এসে সবাই টাকা পাচ্ছে, কোনো অসুবিধা নেই, হাতে হাতে টাকা পাচ্ছে। কোনো রেজিস্ট্রেশন ফি চাইছি বৌদি? না না না। তাহলে কি মনে হচ্ছে, কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাগে? না না না, আপনার কাছে আসলাম, কোনো হ্যাঁ। টাকা পয়সা লাগে না। লাগে না তো? না। তাহলে দর্শকদের বলছি, কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণ প্রতারক। সব কয়েন দামি নয়, সর্বদা মাথায় রাখবেন। কিছু কিছু কয়েন দামি, কিছু রকম। এই যে যা নিয়ে এসছেন কপারের কয়েন, কপারের, শুনুন কপারের কিছু কিছু কয়েন দামি আছে, সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে বুঝতে হবে। এখন এর মধ্যে যেমন দেখুন, এই যে দেখতে পাচ্ছি জর্জ 5 কিং, তারপর হচ্ছে জর্জ 6 কিং এর কিন্তু কয়েন রয়েছে, বিভিন্ন রকম কয়েন। এখন তামার কয়েন, তামার সব কয়েন, কিন্তু রানীর কোনো কয়েন দেখতে পাচ্ছি না। আর রানীর এই যে কয়েকটা কয়েন দেখতে পাচ্ছি, কিন্তু কন্ডিশন দেখুন 1897, 1/4 আনা, কন্ডিশন কিন্তু প্রচণ্ড খারাপ। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি, এই যে রানিং হর্স চলছে, অর্থাৎ 1 পাইস, 1 পয়সা। এই যে দেখুন 1950 সালের এই কয়েনের মধ্যে কোনটা দামি আমি বলে দিয়েছিলাম যে 1953 হায়দ্রাবাদ মিন্টের মানে কি 1953 থাকবে, এবং তার নিচে কিন্তু সেই এক ডায়মন্ড, সেই ডায়মন্ডটা কিন্তু কাটা থাকবে বা চেরা থাকবে, যেটা কারণে বলে ফাড়া। 1953 সাল, সেই কয়েনটা কিন্তু দামি। এখানে ধরে ধরে দেখতে হবে, সব কয়েন কিন্তু দামি নয়। তারপর অনেকে বলছেন এরকম ফুটো পয়সা দেখবেন, আপনাদের অনেকে বলে ফুটো পয়সা, তাই তো দাদা? ফুটো পয়সা বলে এটা। এরকম পয়সা থাকলে আপনারা অনেক ইউটিউবে দেখেছেন যে লক্ষ 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 টাকা দাম। না, সেটা কিন্তু কখনোই সম্ভব না, কারণ এটা লক্ষ টাকা নয়। যারা দেখায় তারা হচ্ছে প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা এগুলো জানতে পারবেন। এখন আমরা এগুলো ধরে 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 দেখবো। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, নিকেলের কয়েন কিন্তু এগুলো, ইন্ডিয়া 1940। দেখুন জর্জ 6 কিং এর কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2 আনা, এই যে দেখুন 2 আনা। আমরা এই 2 আনার গল্প আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে
রাস্কিন বন্ডের গল্প আমরা ইংরেজিতে পড়েছি, রাস্কিন বন্ডের গল্প আমরা পেয়েছিলাম যে 2 আনার কথা আমরা পেয়েছি। তারপরে মূলক রাজ আনন্দ ইংরেজি লেখক, তার গল্প আমরা পড়েছি 2 আনার কথা। আর এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি 1 কোয়ার্টার আনা ইন্ডিয়া 1929, এই দেখতে পাচ্ছি। আর বিভিন্ন এইগুলো অনেকে বলছিলেন, অনেক ভিডিওতে অনেকে বলছিলেন দাদা আমার কাছে এরকম 1 পয়সার কয়েন আছে তামার কপারের, এই যেগুলো হচ্ছে 1 পয়সা, এই দেখুন 1 পয়সা, নয়া পয়সা বা 1 পয়সা, এই দেখুন এগুলো এরকম 100 পিস দিলেই কিন্তু তবেই একটা 1 টাকার কয়েন পাওয়া যেত। এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই কয়েনের মধ্যে কোনো রকম বিশেষত্ব নেই, ভ্যালুয়েবল কয়েন নেই, এগুলো নর্মাল কয়েন, প্রচণ্ড নর্মাল। এগুলো মানে কি বলবো, এগুলোর আপনারা এইগুলো কয়েন উৎসবে বা কয়েন মেলায় বা কয়েন ফেস্টিভ্যাল আপনারা কিন্তু কয়েন এক্সিবিশনে এই কয়েনগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না, এগুলো কিন্তু ভ্যালুয়েবল কয়েন না, এগুলো প্রচুর করে পাওয়া যায়। তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিকেলের, কপার ও নিকেলের কিন্তু 2 টাকা, নিকেলের 2 পয়সা, দেখুন এই 2 পয়সা 5 পয়সা, এগুলো প্রচুর পরিমাণ পাওয়া যায়। এগুলো কিন্তু তেমন ভ্যালু করে না, এগুলো ভ্যালুয়েবল কিন্তু কয়েন নয়, ভালো করে জানতে হবে। অনেকে বলছিলেন ইউটিউবে ফেসবুকে কিন্তু প্রচুর দাম, আপনার এই নর্মাল কয়েনটাকেও বলে দেবে 5 লক্ষ টাকা, কি দাদা 7 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। এখানে এসে সত্যটা জানতে হবে, সত্য, এখানে এসে কি জানতে হবে, সত্যটা জানতে হবে, সত্য না জানলে কিন্তু হবে না। তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি বিভিন্ন রকম, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তেমন কয়েন আমি দেখতে পাচ্ছি না, তবু আমি ভালো করে চেক করে দেখবো, দেখে যদি ভালো গুরুত্বপূর্ণ কয়েন হয় তাহলে দাম বলবো, দামে বনি বনা হলে বিক্রি করবে, নাহলে কিন্তু জোর জবরদস্তি নেই। দাদা ইউটিউবে কি এতদিন যা দেখা হয়েছে মানে কয়েন নিয়ে, সেটা কি বলতে চাইছো তুমি বলো? না, মানে যেটা আমরা প্রকাশের ভিডিওতে দেখেছি যে হ্যাঁ। ইউটিউবে ভিডিও দেখলে অনেক কিছু কয়েন সম্বন্ধে জানা যায়। হ্যাঁ যারা এরকম প্রতারণামূলক ভিডিও করছে যে একটা কয়েনের দাম 5 লাখ টাকা বা 6 লাখ টাকা, সেটা নয়। হ্যাঁ তার পুরো ডিটেলস জানতে হবে, যেটা প্রকাশটা পুরো ডিটেলসে ভালো করে বলে দেয় বা শিখিয়ে দেয়, হ্যাঁ তার জন্যই ভালো করে ভিডিওগুলো দেখতে হবে। যেরকম কিছু 1 টাকার কয়েন প্রকাশটা বলছিল যেটা 1983 সালের হচ্ছে, হ্যাঁ, 4 মার্ক দেওয়া থাকে, হ্যাঁ, হ্যাঁ, পয়সা বেশি হবে। হুম। সেই 1 টাকার কয়েন থাকলে আপনারা নিয়ে আসুন, তার ইয়ে দাম আছে। ভালো পাবেন। আর বোধহয় একটা কথা বলবো, আপনি বোধহয় দেখেছেন যে ট্রাক্টরের দেওয়ার নোট 5 লাখ টাকা, ফেসবুকে ইউটিউবে দেখেছেন তো? ওইটা দেখেনি এমন কোনো লোক নেই যে ট্রাক্টর দেওয়ার নোট 5 লক্ষ টাকা, কি দাদা সবাই দেখেছে তো? একদম। ওটা দুনিয়ার লোক দেখেছে, কারণ ওটা ভাইরাল ভিডিও ছিল, ওটা কিন্তু বাস্তবতা কিন্তু অত দাম নেই। তারপরে আরও 2টো কয়েন নিয়ে এসছেন, আমি দেখে নিই। এই যে দেখুন এই 2টো কয়েন নিয়ে এসছেন, এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি জর্জ 6 কিংয়ের কিন্তু একটা কয়েন, এটা হচ্ছে নকল কয়েন, সম্পূর্ণ ডুপ্লিকেট কয়েন। এই দেখুন একটা কয়েন 1 টাকার কয়েন 1944 সালে নকল কয়েন, এটা কিন্তু বিভিন্ন ধাতু দিয়ে কিন্তু এই কয়েনটা তৈরি করা হতো, এটা ডুপ্লিকেট কয়েন। এই ধরনের ডুপ্লিকেট কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন, কারণ নকল কয়েন কেনার কিন্তু কোনো লোক থাকে না। স্বাধীন ভারতের সব থেকে বড় 5 টাকার কয়েন হচ্ছে জওহরলাল নেহরুর 5 টাকার কয়েন এবং ইন্দিরা গান্ধীর বড় 5 টাকার কয়েন। অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে এই কয়েনগুলো কী দাম আছে, এগুলো 30 টাকা 50 টাকা, যদি কিনতে চান আমার কাছে কিনে নেবেন, আসুন আমাদের কাছে প্রচুর পরিমাণে এই ধরনের কয়েন আছে। এই কয়েন হচ্ছে কমন কয়েন, এই ধরনের কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই। তারপর আরও কিছু নোট দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে 5 টাকা, এই দেখুন বাংলাদেশের 5 টাকা নোট, আমরা কোনো প্রকার বাংলাদেশের টাকা কিন্তু আমরা কিনি না। এই দেখুন বাংলাদেশের 5 টাকা, এই দেখুন 2009 সালে কিন্তু এই নোটটা তৈরি করছে, এই ধরনের নোট কিন্তু। আর শুনুন সিঙ্গেল লুজ নোট, এরকম লুজ নোটের কিন্তু আমরা কিনি না, আপনারা নিয়ে আসেন আমি কিনে নিই, 2 টাকা 3 টাকা, তার বেশি কিন্তু আপনারা 1 টাকাও বেশি পাবেন না, কারণ এগুলো লুজ নোট, এগুলো কিনে কিন্তু কোনো কেউ কিনতে চায় না, এই ধরনের নোট কিন্তু বিক্রি হয় না। ভালো করে শুনুন, এগুলো বান্ডিল হলে তবে আপনারা বিক্রি করতে পারবেন। আর আপনারা দেখছিলেন আমার চ্যানেল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা অনেক কিছু আমাদের ভিডিওতে জানতে পারবেন। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কিন্তু কাউকে টাকা দেবেন না, আমাদের নাম করে চাইলেও কিন্তু দেবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।